আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো সবসময় তো নর্মাদি একসাথে ছাড়ি, সবসময় কি এই 4-5 দিন ছাড়ছিলাম, তো আজকে আলাদা ছাড়ছি। তো অনেক বড় সমস্যায় পড়ে গেছি। নর্মাদি একসাথে ছাইরা ছোট ছোট বাচ্চা মাদি ডিম আইসা পড়ছে, নরগুলো পাগল হয়ে গেছে। তো মাদি ছাড়ছি, মাদি ছাড়ার পরে নরের খাঁচার পানি বের করতে গেছি, 5-6টা নর বের হয়ে গেছে, তার মধ্যে 2-3টা নর আটকাইছি। দেখেন এক বেয়াদবের কী অবস্থা, নেমে বের হয়ে উড়া শুরু করছিল, হাঁপাইতেছে। তো 3টা নর আটকাইছি, এখনও 3-4টা নর উঠতেছে। তো বের হয়ে কি করছে, মাদি নিয়ে দিছে উড়াল। ওই দেখেন কবুতর অনেক হাইট নিয়ে গভীরে ঢুকা গেছে, কবুতর ডিপে উঠা ডিপে ঢুকা গেছে, সরি কবুতর আকাশে উঠা ডিপে ঢুকা গেছে। তো কিছু মাদি আর কিছু নর উঠা চলে গেছে। এই ঝামেলাগুলো আমি ভয় পাই। তো এখন এমনি কবুতরের পাখা টাকা ভালো না, তো মেঘে কাইটা কুইটা পড়লে ঝামেলা, কবুতর হাঁপায় যাবে, কবুতর শরীর ভার হয়ে গেছে। এই পাখা ভালো না, এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। কবুতর এই যে জোড়া বিড়া লুচ্চামি করা, এই জিনিসটা আমার কাছে অনেক বিরক্ত লাগে, অনেক। মেন কী করছে, এই জায়গায় সংযোগ বিচ্ছিন্ন করে দিছে, এখান দিয়ে সংযোগ বিচ্ছিন্ন কইরা আর মাদি ঢুকে নরের খাঁচা, নর ঢুকে মাদির খাঁচা। মানে আমি বিরক্ত হয়ে গেছি। এই যে এক বেদব নামে, এই এক বেদব এখন নামতাছে, মানে আমার এত পরিমাণে বিরক্ত করে, আমি একটু পর আইসা দেখি নরের খাঁচায় মাদি, মাদির খাঁচায় নর ঢুকা যায় ফাঁকা দিয়া। তাই না, কী অবস্থা। আমি আর এমন সিস্টেম করছি যাতে কবুতর বের হয়ে না উড়ে, মুস্তি টুস্তি কইরা কবুতর যাতে ছাদেই থাকে, ছাদে আরে টিনে যেখানে বসা থাকে বসুক। তখন মানে এমন সমস্যা হয়ে গেছে যে মাদিগুলো মানে ডিমেই আইসা পড়ছে। হ্যাঁ, সবগুলো মাদি কী অবস্থা হয়ে গেছে, কী অবস্থা হয়ে গেছে আল্লাহ। আর বাকি মাদিগুলো উঠতেছে। আসলে কবুতর এমনি কম, কিছু কবুতর থরে দিছি আবার। এই জিনিসটা আমার তো খুব বিরক্ত লাগে। এই এক বেদব নামছে নর, এই বেদব এখন একটাই তৈব। নর মাদি আলাদা আলাদা ছাড়ুম, কিছুক্ষণ মাদি রোদ টোদ খাওয়ার পর আজকে ফ্রি আছি, তারপর ইনশাল্লাহ নরগুলো ছেড়ে দেবো। 2টা মাদি আছে, সবসময় 3টা মাদি রাখি এখানে। তো চুইটাল মাদির আজকে ছেড়ে দিছি পাখা বাইন্দা। ব্ল্যাক টিপ মারি নাই, কস্টিপ মারলে পাকটা নষ্ট হয়ে যায়। পাখি সিপটিপিন মেরে ছেড়ে দিছি। মাদিটা অনেকদিন বন্দি ছিল, তো শরীর অনেক ভার হয়ে গেছে দেখলাম, এই জন্য পাখা বাইন্দা ছাড়ছি চুপচাপ। মাদিটা ফুল অ্যাক্টিভ একটা কবুতর, পাখা ছেড়ে দেবো, 3-4 দিন থাকবে। বিকিবার বাসায় চলে যাবে, ওনার বাসায় সেট করা কবুতর ছিল, তো যার কারণে কবুতরটা লাগাইতে একটু কষ্ট হবে, নাহলে আমি ছেড়ে দিতাম কবুতরটারে। যাক, এতদিন বাসার পরিবেশ দেখছে, এখন ছেড়ে দেবো। দেখি কী অবস্থা, 3-4 দিন এভাবে থাকুক, আমার বাসার পরিবেশটা চিনো, আমার বাসার পরিবেশটা চিনার পরে ছেড়ে দেবো। তো আপনাদেরকে থরের কবুতরের আপডেট দেই নাই, থরের কবুতর আপডেট ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পাবেন। তো 2-3 পেয়ার কবুতর ডিম পারছে থরে, আলহামদুলিল্লাহ। তো আজকে থরে আমরা একটা স্পেশাল জিনিস দিছি থরের কবুতরগুলোকে। যাক, সেই প্রসেসে আমরা চলে যাব। তো মাদিগুলো আটকায় তারপর ইনশাল্লাহ আমরা নরগুলো ছাড়বো। দেখেন নরগুলো কী অবস্থা আছে, 3-4টা নর বাইরে আছে, ওগুলো রাখতেই দেবো। নাইমা মুস্তি মুস্তি করে আবার অবস্থা খারাপ বানিয়ে দেবো। এই কাজ করার নরটা তো পাগল হয়ে গেছে মাদিল্লিটা। সবগুলো নরই আলহামদুলিল্লাহ। কোবরা সুস্থ হয়েছে, কোবরার লেগে ভয় পেয়ে গেছিলাম। কোবরার যে সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো, গলায় ধান মন আটকায়, চোখে পানি টানি আইসা ঠান্ডা লাগে, ওষুধ টষুধ খাওয়ায় আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন ঠিক হয়েছে। কোবরা এখন ফুল অ্যাক্টিভ, এখন কোবরা অ্যাক্টিভ, এখন কোবরা জোড়া দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের থরের সেট আপ কম, আগেও বলছিলাম, যার কারণে কোবরার এখন আমরা জোড়া দিতে পারব না। আসলে আমার একতলা ছাদ, তো যার কারণে ছাদে থর করতে পারব না, সিঁড়ির ভিতরে অল্প স্পেস, অনেক সমস্যা আছে, এই জন্য আগাইতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার যেভাবে রাখছে, আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমার উপর তো অনেক ঝড়ঝাপটা গেছে, উপর আল্লাহ আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিছে, পর্যন্ত টিকায় রাখছে, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যারা বেশি ভালোবাসে তারাই সবসময় এরকম দুঃখ কষ্ট বিপদ আপদ দিয়ে তার ধৈর্যের একটা পরীক্ষা নেয়। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, উপর আল্লাহর রহমত, আমি সবসময় জিতা যাই, ধৈর্য পরীক্ষায় জিতা যায়। যাক আলহামদুলিল্লাহ, এর লেগে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সবসময়। যে অবস্থা আছেন সর্ব অবস্থা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। দেখা যায় যে অনেকের হাত পা নাই, চোখ নাই, আমার আছে, আল্লাহ আমারে দিছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। যে অবস্থা আছে আল্লাহ তাআলা আমার তো খারাপ অবস্থা অনেকের রাখে, ওই অবস্থা আমার বানায় নেই। হাত পাও দিছে, চোখ দিছে, সবই দিছে। এগুলো কিনা যায়? এগুলো কিন্তু কিনা যায় না। যাক আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি অসুস্থ হয় তখন সে সুস্থতার মর্যাদা বুঝে। এর লেগে যে অবস্থা আছে সর্ব অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আর সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, সুস্থতার জন্য সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করা। তো আমরা অন্য প্রসেসে এখন চলে যাই। তো আজকে থরের কবুতরগুলো স্পেশাল কিছু দিছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। আমরা আজকে থরের কবুতরের যে খাবার দিছি না, ওই খাবারের সাথে এই যে ই ক্যাপ না, এটা ভালোটা ইজেল ডিএস বলে এটারে, এটা ই ক্যাপের আপডেটটা। তো থরে কতটুকু খাবার লাগে, 2 পট খাবার দিই থরে সকালে। তো আজকে একটু বেশি দিছি। তো আপনার এই যে এটা ফাটায়া এর ভিতরে যে তেলটা থাকে থরের খাবারের সাথে দিয়া মিক্স করে দিছি, মিক্স করে কবুতরগুলো দিছি, কবুতর খাইতেছে। এতে করে ভালো একটা পুষ্টি পাওয়া যায়। ই ক্যাপ মূলত এটা ক্যালসিয়াম ডি ক্যালোরি। থরের কবুতরে যদি ই ক্যাপ খাওয়া এটা ভালো, অনেকে জোড়া দেওয়ার পরে খাওয়ায়। আমিও সবসময় খাওয়াই না, এবার আবার অনেকদিন পরে খাওয়াইলাম। তো গতবার কবুতর থর করছিলাম, ওইরকম ভালো মতো একটা টেক কেয়ার নিতে পারিনি। এর কেটে দিলাম যে কবুতরের ডিমের গুণগত মানটা ভালো হয়, নরের স্পামটা ভালো থাকে, এই আর কি, মাদি একটু পুষ্টি পায়। এই চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ না খাওয়াইয়া খাবারের সাথে দিই, খাবারের সাথে দিলাম। আলহামদুলিল্লাহ কবুতর দেখ দেখছেন কি পরিমাণে জ্বালাইতেছে, আমার কি পরিমাণে জ্বালাইতেছে, আমার শরীরটা গরম হয়ে গেছে, কি পরিমাণে জ্বালাইতেছে। আচ্ছা ঠিক করতেছে ওইটারে, বাইরে এসে যাবো, অনেক জ্বালাইতেছে। আচ্ছা যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, তো ওইটা দিলেই তো শরীরের ক্যালোরির ঘাটতি পূরণ হয়, শরীরে একটু তেল চর্বি উৎপাদন হয়। থর কবুতরের জন্য তো তেল চর্বি উৎপাদন হওয়া ভালো, এই আর কি। এই কারণে আর কি মূলত আজকে থরের কবুতরে দিলাম সকালবেলা ওষুধটা মিক্স করে। তো বললাম ওটা দিলে কি হয়, এই আর কি, আর বেশি কিছু না। তো থরের কবুতরের খাবার আমরা নর্মালি দিতেছি, ধান গম রেজা ভুট্টা আছে নর্মালি, অল্প ধান হালকা আছে। ধানটা দিলে কবুতরের মানে যে পায়খানাটা স্বাভাবিক থাকে, পাতলা পায়খানা হয় না। ধান কবুতরের পায়খানাটা নর্মাল রাখে। আর ধানটা আমার দরকার, কারণ আমি চাই না যে কবুতর বেশি ব্রয়লার মুরগির মতো ফ্যাট হয়ে যাক, বডি একটু সহনীয় পর্যায়ে থাকবে, এই কারণে আর কি আমার ধানটা দেওয়া। এই আর কি কমু, আর কিছু কর নাই। আর রেজাটা একটু বাড়ায় দিছি, আর কিছুই কর নাই। এই যে নর ছাড়া না ঝামেলার মূল, একটা নর উইরা নামছে, এই বেদবটা যেটা ওই যে শয়তান নর, ওই ছাদে যায় বসে পুরো কম ওইটা। এটাও আমার 3-4 বছর ধরে পাল্লায় ভালো করতেছে। যেটা ভয় পাইছিলাম ওটাই হয়েছে। 4-5টা মাদি 1-2টা নর সহকারে যে উপরে উঠা গেছিল, আর দেখি না, কাইটা গেছে, মেঘে কাইটা গেছে। এই ভয়টা আমি পাইছিলাম, যার কারণে আমি নর মাদি একসাথে ছাড়ি, যাতে কবুতর মুস্তি করে চুপচাপ থাকে। আজকে নর মাদি একসাথে ছাড়ি নাই, কিন্তু ওই নর বের হয়েই কবুতরে ডিস্টার্ব করে দিল মাদিগুলারে। কবুতরের পাক ভালো না, শরীরের বডির কন্ডিশন স্ট্রাকচার ভালো না, মানে এই কবুতর যে কই যায় বাল্লাই যায় না, উইরা নাকি নামতেই পারে নাকি, কবুতর ডিপ উঠা নাই হয়ে গেছে। আমি একটারও দেখতাছি না, 7-8টা কবুতর জুইটা ঢুকছে, ওটির আমি আর একটারও দেখতাছি না। এক বেদম নেমে গেছে তাড়াতাড়ি, নাইমে যে আবার মা দিলে কাহিনী শুরু করছে। কই বেদব করে 1-3 মা দিলে শয়তানি করছে, এই 1 মাদি নামছে, আর 2 মা দিলে শয়তানি করতেছে। এই নটটা যে আমার এত পরিমাণে জ্বালায়, যাক খুব আফসোস করুম, খুব মিস করুম। এই নটটা অলরেডি বিক্রি করে ফেলাইছি, বিক্রি করছে আর অনেক দিন হয়েছে, সে ভাই এখনও নিয়ে যায়নি। আমার এই নটটা প্রতি বছর পাল্লায় যায়, টুর্নামেন্ট খেলে, কিন্তু এই যে এই সমস্যার কারণে কবুতরটা বিক্রি করে দিছি। সবই ঠিক আছে, এই যে মা দিলে ঝামেলা করে, আর উড়াইলি টুইর ওই ছাদে যায় বসে,
কবুতর ভালো কবুতর, এর মানে এই না যে কবুতর খারাপ, ভালো কবুতর, কিন্তু ওই যে আমার কবুতর নষ্ট করে, পাল্লায় ভালো করে, এই আর কি। ভালো কবুতর পাল্লায় গেলে অনেক খাটে, বাসার তুরাইলে কতক্ষণ ওইটা ফার্স্টে কয়েকদিন উঠবো, তারপর ওই ছাদে যা বইব, এই আর কি ঘটনা। আর আমি যে জিনিসটা ভয় পাইছি সেটাই ঘটছে। তো ভাদ্র মাস তো বলা যায় না, এই রোদ এই বৃষ্টি কখন কি হয়ে যায়। এখন যে 7-8টা কবুতর যে ঢুকছে ডিপে উঠা গাচ্ছে, নদীলে টেনশন আছে, ঠিক মতো নামতে পারবোই নি, আল্লাহ জানে। আবার মেঘুডিকা কাইটা কুইটা যায়, এদিক ওদিক চলে যায়। ওখানে আমার ভালো ভালো কবুতর আছে, পাল্লা করা কবুতর আছে, আর এমনি সামনে কবুতর আছে। যাক, 10 মিনিট ওভার হয়ে গেছে, ভিডিওটা লং করুন না। চুইঠাল মাদিটা পাকা বাইন্দা দিছে, এই কয়দিন এই খাঁচায় রাখছি তো মাদির, এই কারণে এখানে উঠে গেছে। যাক, বাসার পরিবেশটা ভালো মতো দেখুক চিনুক, বেশি না 2-3 দিন পরে আর পাখা খুলে দেবো। আজকে ছাড়ছি তো বাইরে, আজকে একটা পাক খুলে দেবো। সেফটি বিন অল্প পাক বানছে, এক সাইডে মনে হয় 5টা, এক সাইডে মনে হয় 6টা পাক বানছে। বয়স কিন্তু বেশি না মাদিরের বয়স মাত্র 9 পর। সবার মাশাআল্লাহ বলবেন, গঠন ভালো, সাইজ সুইজ আলহামদুলিল্লাহ ভালো। বৈশা খাইছে তো এই জন্য শরীরে চর্বি বেশি জমে গেছে, লেগা পাখা বান্ধার কারণে কবুতরটা একটু হয়রান বোধ করতেছে, হাঁপাইতেছে, এই আর কি। যাক, ভিডিওটা লং করলাম না, এখন এই পর্যন্ত শেষ করলাম। আমরা মনিটাইজেশনে খুব কাছাকাছি চলে গেছি। হ্যাঁ, সবাই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, সবার কবুতর আপডেট দিবেন। যাক, ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।